জিহুদিয়া থেকে কয়েকজন ব্যক্তি আন্তিয়খে এসে বিশ্বাসীদের শিক্ষা দিতে লাগল। মসি যে প্রথার বিষয়ে শিক্ষা দিয়েছেন সেই অনুযায়ী সুন্নত না করলে তোমরা পরিত্রাণ পাবে না। এই ঘটনায় পৌলো ও বার্নবার সঙ্গে তাদের তুমুল মতবিরোধ ও তর্ক বিতর্ক দেখা দিল। সেই কারণে ঠিক হলো এই প্রশ্নের নিষ্পত্তির জন্য পৌলো ও বার্নবা আরও কয়েকজন বিশ্বাসীর সঙ্গে জেরুজালেমে যাবেন এবং প্রেরিত শিষ্যবর্গ ও প্রাচীনদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন। মণ্ডলী তাঁদের যাত্রাপথে পাঠিয়ে দিলেন। ফিনিসিয়া ও সমরিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময় কিভাবে অইহুদি মানুষেরা পরিবর্তিত হয়েছিল তাঁরা সে কথা বর্ণনা করলেন। এই সংবাদে সব ভাইয়েরা আনন্দিত হলেন। তাঁরা যখন জেরুজালেমে এলেন, মণ্ডলী প্রেরিত শিষ্যবর্গ ও প্রাচীনদের সঙ্গে তাঁদের স্বাগত জানালেন। ঈশ্বর তাঁদের মাধ্যমে যে সমস্ত কাজ সাধন করেছিলেন তাঁরা সে কথা তাঁদের জানালেন। তখন ফরিসি দলভুক্ত কয়েকজন বিশ্বাসী উঠে দাঁড়িয়ে বলল, অইহুদিদের অবশ্যই সুন্নত করতে হবে এবং তাদের মসির বিধানও পালন করা প্রয়োজন। প্রেরিত শিষ্যবর্গ ও প্রাচীনেরা এই প্রশ্নের আলোচনার জন্য মিলিত হলেন। বহু আলোচনার পর পিতর উঠে দাঁড়িয়ে তাঁদের উদ্দেশ্যে বললেন, ভাইরা, তোমরা জানো যে কিছুদিন আগে ঈশ্বর তোমাদের মধ্য থেকে আমাকে মনোনীত করেছিলেন যেন অইহুদিরা আমার মুখ থেকে সুসমাচারের বার্তা শুনে বিশ্বাস করে। ঈশ্বর যিনি অন্তর্যামী, তিনি তাদের গ্রহণ করেছেন প্রমাণ করার জন্য আমাদের ক্ষেত্রে যেমন করেছিলেন তেমনি তাদেরও পবিত্র আত্মা দান করলেন। আমাদের ও তাদের মধ্যে তিনি কোনো বিভেদ রাখেননি, কারণ তিনি বিশ্বাসের দ্বারা তাদের হৃদয়ে শুচিশুদ্ধ করেছেন। তাহলে এখন কেন তোমরা শিষ্যদের কাঁধে সেই জোয়াল চাপিয়ে দিয়ে ঈশ্বরকে পরীক্ষা করার চেষ্টা করছো, যা আমরা বা আমাদের পিতৃপুরুষেরাও বহন করতে পারিনি? না, আমরা বিশ্বাস করি প্রভু যিশুর অনুগ্রহের মাধ্যমেই আমরা পরিত্রাণ পেয়েছি, ঠিক যেমন তারাও পেয়েছে। সমস্ত মণ্ডলী নীরব হয়ে রইল। আর বার্নবা ও পৌলের মাধ্যমে ঈশ্বর অইহুদিদের মাঝে যেসব অলৌকিক নিদর্শন ও বিস্ময়কর কাজ সম্পাদন করেছিলেন সেসব বর্ণনা তারা শুনল। তাঁদের কথা শেষ হলে যাকব বলে উঠলেন, ভাইয়েরা, আমার কথা শোনো। শিমোন আমাদের কাছে বর্ণনা করেছেন যে ঈশ্বর কিভাবে তাঁর নিজের নামের গৌরবের জন্য অইহুদিদের পরিদর্শন করেছেন ও তাদের মধ্যে থেকে একদল লোক বেছে নিয়েছেন। ভাববাদীদের বাণীর সঙ্গে এর মিল আছে, যেমন লেখা আছে, এরপর আমি ফিরে আসব ও দাউদের পতিত হওয়া তাঁবু পুনরায় গাঁথব, এর ধ্বংসাবশেষকে আমি পুনর্নির্মাণ করব এবং তা আমি পুনঃপ্রতিষ্ঠিত করব, যেন লোকেদের অবশিষ্টাংশ এবং আমার নাম বহনকারী সমস্ত অইহুদি জাতি প্রভুর অন্বেষণ করতে পারে। এই কথা বলেন প্রভু, যিনি এ সমস্ত সাধন করেন, বহুকাল আগে যা তিনি ব্যক্ত করেছেন। অতএব আমার বিচার এই, যে সমস্ত অইহুদি ঈশ্বরের দিকে ফিরে এসেছে, আমরা তাদের জন্য কোনো কিছু কঠিন করব না, বরং আমরা পত্র লিখে তাদের জানিয়ে দেব যেন তারা প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার, যা কলুষিত, অবৈধ যৌন সংসর্গ, শ্বাসরোধ করে মারা প্রাণীর মাংস এবং রক্ত পান করা থেকে দূরে থাকে, কারণ প্রাচীন কাল থেকে প্রতিটি নগরেই মসির বিধান প্রচার করা হয়েছে এবং প্রতি বিশ্রামবারে তা সমাজ ভবনগুলিতে পড়া হয়েছে। তখন প্রেরিত শিষ্যবর্গ ও প্রাচীনেরা সমস্ত মণ্ডলীর সঙ্গে স্থির করলেন
যে তাদের মধ্যে থেকে নিজস্ব কয়েকজন ব্যক্তিকে মনোনীত করে পৌলো ও বার্নবার সঙ্গে তাদের আন্তিয়খে পাঠাবেন। তারা ভাইদের মধ্যে নেতৃস্থানীয় দুজনকে মনোনীত করলেন, যাদের নাম জিহুদা, বারসব্বা নামেও ডাকা হতো, ও সিলো। তাদের মারফত তারা নিম্নলিখিত পত্র পাঠালেন: সব প্রেরিত শিষ্য, প্রাচীনগণ ও আমার ভাইয়েরা, আন্তিয়খ, সিরিয়া ও কিলিকিয়ার অ-ইহুদি বিশ্বাসীদের প্রতি তোমাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা শুনলাম যে আমাদের অনুমোদন ছাড়াই আমাদের মধ্য থেকে কয়েকজন তাদের কথাবার্তার দ্বারা তোমাদের মনকে অস্থির ও বিক্ষুব্ধ করে তুলেছে। তাই আমরা সর্বসম্মতিক্রমে কয়েকজনকে মনোনীত করে আমাদের প্রিয় বন্ধু বার্নবা ও পৌলের সঙ্গে তোমাদের কাছে পাঠাচ্ছি, যারা আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামের জন্য তাদের প্রাণের ঝুঁকি নিয়েছেন। অতএব আমরা যা লিখছি তা মুখে তোমাদের কাছে ব্যক্ত করার জন্য আমরা জিহুদা ও সিলোকে পাঠাচ্ছি। পবিত্র আত্মা ও আমাদের কাছে এই বিষয় বিহিত মনে হয়েছে যে নিম্নলিখিত প্রয়োজনীয় বিষয়গুলি ছাড়া আমরা আর কোনো বোঝা তোমাদের উপর চাপাতে চাই না। তোমরা প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার, রক্ত, শ্বাসরোধ করে মারা প্রাণীর মাংস এবং অবৈধ যৌন সংসর্গ থেকে দূরে থাকবে। এই সমস্ত বিষয় এড়িয়ে চললে তোমাদের মঙ্গল হবে। বিদায়। তখন তাঁদের বিদায় দেওয়া হলো ও তাঁরা আন্তিয়খে উপস্থিত হলেন। তারা সেখানে মণ্ডলীকে সমবেত করে সেই পত্র দিলেন। তা পাঠ করে তাঁরা সেই উৎসাহজনক বার্তার জন্য আনন্দিত হল। জিহুদা ও সিলো, যারা নিজেরাও ভাববাদী ছিলেন, বিশ্বাসীদের উৎসাহ দান ও শক্তি সঞ্চার করার জন্য অনেক কথা বললেন। কিছুকাল সেখানে কাটানোর পর বিশ্বাসীরা শান্তি কামনা করে আশীর্বাদ দিয়ে তাদের বিদায় দিলেন, যেন যাঁরা তাদের পাঠিয়েছিলেন তাদের কাছে ফেরত যান। কিন্তু সিলো সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু পৌলো ও বার্নবা আন্তিয়খে থেকে গেলেন, যেখানে তাঁরা এবং অন্য আরো অনেকে প্রভুর বাক্য শিক্ষা দিলেন ও সুসমাচার প্রচার করলেন। কিছুদিন পর পৌলো বার্নবাকে বললেন, যে সমস্ত নগরে আমরা প্রভুর বাক্য প্রচার করেছি, চলো সেখানে ফিরে গিয়ে সেই ভাইদের সঙ্গে সাক্ষাৎ করি এবং দেখি তারা কেমন আছে। বার্নবা চাইলেন যোহনকে সঙ্গে নিতে, যাকে মার্ক বলেও ডাকা হতো, কিন্তু পৌলো তাকে নেওয়া উপযুক্ত হবে বলে মনে করলেন না, কারণ তিনি পামফুলিয়ায় তাঁদের সঙ্গ ত্যাগ করে চলে গিয়েছিল, তাদের কাজে সহায়তা করেনি। এতে তাঁদের মধ্যে মতবিরোধ এমন তীব্র আকার ধারণ করল যে তাঁরা পৃথকভাবে যাত্রা করলেন। বার্নবা মার্ককে সঙ্গে নিয়ে জাহাজে করে সাইপ্রাসের পথে যাত্রা করলেন। কিন্তু পৌলো সিলোকে মনোনীত করে সেখানকার ভাইদের দ্বারা প্রভুর অনুগ্রহে সমর্পিত হয়ে রওনা হলেন। সিরিয়া ও কিলিকিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময় তিনি মণ্ডলীগুলিকে আরও শক্তিশালী করে তুললেন।